আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা 3000 দিয়ে 36 ভোল্টের মাল আমরা করছি, তো সেটাই একটু আপনাদেরকে দেখাবো। সেই সাথে এটার একটু লোড দিয়ে দেখবো যে কি অবস্থা হয়। তো চলুন আমরা আগে মালটাকে দেখি, তারপর আপনাদেরকেও দেখাই। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বড় মাল মোটামুটি ভালোই সেল করছি। আলহামদুলিল্লাহ ফিডব্যাকও ভালো, অনেক ভাই নিছেন, চলতেছে। তো শুধু একটা মাল একটু সমস্যা হয়েছিল। তো সমস্যাটা কিন্তু মালে কোনো ডিস্টার্ব হয় নাই, মানে এম্পিয়ারটা একটু লসিং, এম্পিয়ারটা একটু বেশি। তো যাই হোক, ওই ভাইকে আমি ইনশাল্লাহ সমাধান করে দিব বলছি। আর আদার্স যে ডিভাইস গুলো আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু চলতেছে। তো এবার কিন্তু আমরা হচ্ছে আপনার 36 বলে একটা মাল করলাম অনেকদিন পর। তো মানে গত 2023 সালে হচ্ছে আপনার 36 বলে একটা মাল করছিলাম, আর আজকে একটা মাল করলাম অনেকদিন পর। তো এটা হচ্ছে আপনার 36 ভোল্ট। তো বডি দেখে অনেকে মনে করতে পারেন ভাই আপনার বডি কি হয়েছে। আমার বডি কিন্তু ভাই শেষ হয়ে গেছে। তো আমাদের হচ্ছে আপকামিং কিছু বডি আছে যেগুলোর কাজ চলতেছে, তো আমরা হয়তো সেই বডিগুলা খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের জন্য। তো ওইগুলাতে কিন্তু আপনার অনেকটা ইম্পোর্টেড কোয়ালিটির কাছাকাছি, বা মানে কোয়ালিটির সৌন্দর্যের জন্য যে কাজগুলা ওইগুলা করাইতেছি। তো কিছু ডাই বানাইতে হবে, এজন্য মূলত একটু লেট হচ্ছে। আমার অনেকদিন আগেই আমার বডি গুলা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি লাস্ট হচ্ছে আরো একটা মাল কিন্তু মার্কেটের বডি দিয়ে দিছি। তো এই মালটাও আমাদের ভাই ইমার্জেন্সি অর্ডার ছিল, হয়তো কিছুদিন মানে 4-5 দিন লেট করলে, ডিলে করলে আমাদের নতুন বডিতে দিতে পারতাম। তো এখন যেহেতু আপনার ইমার্জেন্সি লাগবে, এজন্য মূলত করে দিলাম। তো এটা হচ্ছে আপনার 36 ভোল্ট আইপিএস 3000 ভিএ। তো এইখানে হচ্ছে আপনার আমাদের যে যে সার্কিটটা আমাদের ওইটাই কিন্তু আমরা ইউজ করছি। তো ওভারঅল লুকটা হচ্ছে এটাই। ক্যাপাসিটর গুলো কিন্তু আমরা অনেকটা ভালো মানের ইউজ করা হয়েছে। ডাবল ফ্যান কিন্তু ইউজ করা হয়েছে, সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। তো মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আমরা করে দেওয়ার জন্য। আর সামনে ডিসপ্লেটা হচ্ছে এটা এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল এই বডিগুলা পাওয়া যায়। তো যেহেতু আমারটা শেষ হয়ে গেছে, এজন্য এটা আমি নিয়ে আসছি। তো এখন কিন্তু আপনার আইপিএসটা কারেন্ট দেওয়া আছে, চার্জ ফুল হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাকআপ দিব, যে ব্যাকআপটা কি অবস্থা। আপনি ইনভার্টারটা দেন, দিয়ে তারপর ইনভার্টার অন আছে। তো আমরা কিন্তু এখন ইনভার্টারে দিলাম, 226 আছে। লোড দিয়ে 400, 600, 800, 1000, 1200, 1400, 1600, 1800, 2000, 2200, 2400। তো আমরা কিন্তু 2400 ওয়ার্ড লোড দিয়ে দিছি। এই যে দেখেন 2000 বিয়ের একটা, সরি 3000 বিয়ের একটা মাল। তো ব্যাটারিটা একটু দেখে দিই, ছোট একটা ব্যাটারি, আর 165 আর 250 এর একটা ব্যাটারি, সব মিলে ব্যাটারিটা একটু ছোট। তো আউটপুট ভোল্টেজ কিন্তু দেখেন আমরা হচ্ছে 2400 ওয়াট লোড দিয়ে দিছি, মোটামুটি আলহামদুলিল্লাহ লোড। এখন আউটপুট ভোল্টেজ স্ট্রং আছে। তো আমাদের ইনশাল্লাহ প্রতিটা মালেই কিন্তু আউটপুট ভোল্টেজটা আপনি স্টেবল পাবেন, কোনো প্রকার ঘাটতি পাবেন না। আমরা যেটা বলবো সেটাই কিন্তু আপনি পাবেন। দেন একটু কমায় দেন পুরোটাই। তো এখন আমরা লোডটা কমাই দিব। তো এটাই হচ্ছে বিষয়, যে আপনার আপনার হচ্ছে ট্রান্সফরমার ডিজাইন, ট্রান্সফরমার হচ্ছে হিসেব, তারপরে হচ্ছে মসফেট এর হিসেব, সমস্ত কিছু যদি আপনি ঠিক করে আপনি করতে পারেন, তাহলে আপনি প্রতিটা মাল থেকেই কিন্তু ভালো আউটপুট পাবেন। আপনি সবকিছু বেশি বেশি লাগাইলে যে আপনার মাল ভালো চলবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি বেশি মসফেট বেশি দিলেই যে আপনি আউটপুট ভোল্টেজ ভালো পাবেন, সবকিছু স্টেবল পাবেন, তা কিন্তু না। উম, আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হিসেব, যে আপনি মসফেট এর যে এম্পিয়ার, মসফেট এর যে ওয়াট, তারপর মসফেট এর যে ভোল্ট, মসফেট এর যে গেট ভোল্ট, সমস্ত কিছু কিন্তু হিসাব করে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অল্প মসফেট থেকেও আপনি ভালো ফিডব্যাক পাবেন। তা আমরা কিন্তু, আমি কিন্তু বারবারই এই কথাগুলা বলি, কিন্তু কিছু লোক আছেন যারা এই বিভ্রান্তিমূলক কথাগুলা বলেন, যে ভাই ফেড কয়টা দিবেন ভাই, আপনি ফেডের ভাই কি হিসাবটা বুঝেন, যে একজন মানুষকে আপনি এইভাবে বিভ্রান্ত করেন। তা আশা করি আপনারা এই মানে ফেডের হিসাবের ধারণাটা থেকে বের হয়ে আসবেন, যে ফেড বেশি দিলে আপনার মালটা ভালো চলবে না। আপনার মালের ফেডের যে ভোল্টেজ, ফেডের যে এম্পিয়ার, ফেডের যে লোড, মানে হচ্ছে আপনার গেট ভোল্টেজ, এইগুলো যদি ভালো হয়, তাহলে আপনি অল্প পরিমাণ ফেড থেকেও কিন্তু ভালো আউটপুট পাবেন। তো অনেকেই আপনার মসফেট এর হিসেব কিন্তু বুঝে না, তো মনে করে যে মসফেট অনেকটা বেশি লাগাই দিলেই মনে হয় মালটা ভালো চলবে। আসলে ভাই কিন্তু হিসেবটা কিন্তু এমন না। হিসেবটা হচ্ছে আপনার মসফেট এর গেট ভোল্টেজ, মসফেট এর
আপনার ওয়ার্ড, এম্পিয়ার, ভোল্ট এগুলা হিসেব করে একটা মানুষ হচ্ছে আপনার এই মালগুলা করে থাকে। আর যারা সিনিয়র আছেন, অনেক ভাইরা আছেন যারা কিন্তু হিসাবগুলো করে কিন্তু বড় বড় মালগুলা করতেছেন। তো আলহামদুলিল্লাহ ওনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় আমরাও কিন্তু এই মালগুলা করতেছি, আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছি। তো এই মালটা কিন্তু আমি 36 বল ইনশাল্লাহ করলাম, এক চান্সে ওকে হয়ে গেছে, কোনো প্রকার হয়নি। তো আপনারা সবকিছু হিসাব করে যদি একুরেট ভাবে করেন কোনো প্রকার অসুবিধা হবে না, কোনো প্রকার হবে না। তো হিসাব যদি আপনার ঠিক করতে পারেন, আপনার সবকিছু যদি রাখতে পারেন, তাহলে আপনার মসফেটও হিট হবে না। এই যে দেখেন আমি আপনার ওই যে একটু লোড দিলাম, তারপর হচ্ছে এই যে চার্জে দিলাম, এখন পর্যন্ত আপনার হিটিং ইস্যু কিন্তু আসে নাই, আপনার ঠান্ডাই আছে, কোনো প্রকার নেই। তো এগুলো আপনার হিসাব যদি আপনি ঠিক মিলায় করতে পারেন, তো ইনশাল্লাহ আপনি আরো অনেক বড় মালগুলা কিন্তু অনায়াসে করে ফেলতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তো মূলত হচ্ছে এটাই বিষয় যে আপনি চাইলে 60 বল করতে পারবেন, 48 বল করতে পারবেন। তো আপনার হিসাবগুলো আপনি একটু ঠিকঠাক করেই করলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। তো যে কোনো বড় মালের জন্য ইনশাল্লাহ ফোন দিতে পারেন। যদি আপনি এই সমস্ত আইপিএস দিয়ে কিন্তু আপনি মোটর চালাইতে পারবেন, সাবমার্সিবল যে পাম্প গুলো আছে আপনার। অনেকে এখন গ্রাম অঞ্চলে লোডশেডিং এর পরিমাণ এত হয় যে আপনার পানি উঠাইতে কিন্তু সমস্যা হয়। তো লাস্ট হচ্ছে আমার এক ভাই হচ্ছে 2000 একটা আইপিএস নিয়ে কিন্তু ওয়াটার পাম্প চালাচ্ছেন উনি। তো উনি আমাকে কিন্তু জানাইছেন যে ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলে। তো ইনশাল্লাহ আপনারা চাইলে এগুলো আপনাদের বড় যে প্রজেক্ট গুলো আছে, বা একটা অফিসে হইতে পারে যে আপনার অফিসে অনেক কম্পিউটার চলবে, তারপরে ফ্যান লাইট চলবে, সূক্ষ্ম যে ডিভাইস গুলো আছে এগুলো কিন্তু 100% পিওর সাইন ওয়েভ। ডিএসপি যে পিওর সাইন ওয়েভটা আছে, আসলে ডিএসপি সাইন ওয়েভ বলতে তো কোনো কথা নাই, এটা শুধু হচ্ছে আইসির একটা নাম। তো আপনার সাইনের যে আপনার আছে, মানে সূক্ষ্ম যত ডিভাইস আছে সেগুলো কিন্তু আপনারা চালাতে পারবেন। এটা 100% পিওর সাইন ওয়েভ। আপনার ভোল্টেজটা কিন্তু একেবারে স্টেবল থাকবে, কোনো প্রকার ঘাটতি কিন্তু হবে না। তো এটা দিয়ে আপনি অনু, রাউটার, তারপরে যত সূক্ষ্ম ডিভাইস আছে আপনি চাইলে এটা দিয়ে, যে বড় যদি নেন আপনার, সেটা দিয়ে কিন্তু আপনি এসিও চালাতে পারবেন, আপনি ফ্রিজ চালাতে পারবেন কিন্তু আইপিএস দিয়ে। সেই সাথে হচ্ছে আপনার ফটোকপি মেশিন, প্রিন্টার থেকে শুরু করে অফিসের যত সূক্ষ্ম ডিভাইস গুলো আছে সমস্ত ডিভাইস কিন্তু আপনারা চালাতে পারবেন। তবে যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এগুলোতে হচ্ছে আমরা 30 মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। 30 মাসের মধ্যে কিছু হলে আমরা ঠিক করে দিব, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। এক কথা হচ্ছে শুধু বডিটা আপনার থাকবে, ভেতরে সমস্ত কিছু আমরা ঠিক করে দিব, চেঞ্জ না কোনো প্রকার। এর মধ্যে আপনার টাকা পয়সা দিতে হবে না। তো লাস্ট হচ্ছে আমরা যে নতুন কিছু ওই যে আইপিএস এর বডি করছিলাম, ডায়াল করছিলাম। তো কথাটা বলেই দিই যে ভাই দেখেন অনেকে কিন্তু আপনার নক দিচ্ছেন যে ভাই এটা বডিটা চেঞ্জ করে নতুন মডেলটা দিতে পারবেন কিনা, ভাই এটা কি সম্ভব বলেন? অনেক কাস্টমার কিন্তু এটা বলতেছেন যে আমি যে আগে আইপিএস গুলো করছি ওগুলোর বডি চেঞ্জ করে নতুন বডিটা আপনাদেরকে দিব। তো ভাই দেখেন আমি কি এই কাজই করব, না হচ্ছে এখন হচ্ছে আপনাদেরকে যারা অর্ডার দিচ্ছেন তাদেরকে প্রোডাক্ট দিব। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের টুকটাক আইপিএস যাচ্ছে। তারপর হচ্ছে আমরা নতুন কিছু কাজ নিয়ে কাজ করতেছি। এখন বলেন যে নতুন গুলাই করব, না আপনাদেরকে বডি চেঞ্জ করে দিব। তো যাই হোক, যার প্রয়োজন হবে আপনারা পারলে ওটা কাউকে দিয়ে দেন বা সেল করে ফেলেন, তারপরে চাইলে নতুন নিতে পারেন। কিন্তু এইভাবে কখনো সম্ভব না, আপনি আগে একটা নিছেন, এখন হচ্ছে এটা একটু লুক চেষ্টা করছি ভাই ভালো করার জন্য। এখন এটা কি সম্ভব যে ওইটার বডিটা পাল্টায় আপনাকে এটা মানে দেওয়া সম্ভব কিনা? তো যাই হোক ভাই আমি দুঃখিত, এটা আমি পারবো না, কারণ হচ্ছে এটা সম্ভব না, কারণ এটাতে আপনি কি পরিমাণ শ্রম লাগবে, আপনি টাকা দিবেন কিন্তু তারপরেও সম্ভব না। কারণ অনেক ভাই কিন্তু এই কথাটা বলছেন আমাকে, কিন্তু ভাই সরি ভাই আসলে সম্ভব না, এটা আমি পারবো না। কারণ হচ্ছে আমরা নতুন যেই সব মডেলটা নিয়ে কাজ করতেছি এগুলাতে আমরা এখন সময় দিতে পারতেছি না। তারপরে হচ্ছে আপনার সার্কিটের কাজ চলতেছে, তারপরে এই যে নতুন যে বডি গুলা এগুলাতে দৌড়াদৌড়ি আছে। তো এজন্য আসলে ভাই ওগুলো সম্ভব না, আর ওটা করাটাও তো সম্ভব না। কোনো কোম্পানি করবে কিনা আমি সেটাও জানি না, করবেই না কোনো কোম্পানি। তো যাই হোক আমি ভাই পারবো না এটা নিয়ে, আসলে আমাকে দয়া করে পেন দিবেন না। আপনার আইপিএস তো চলতেছে, এমন তো না যে আপনার আইপিএস নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন এবং ওইটাই চালাইতে থাকেন। ইনশাল্লাহ আমরা এর আগে পরে যত আইপিএস দিছি ম্যাক্সিমাম ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ভালো ফিডব্যাক দিচ্ছেন, ভালো চলতেছে। তো এই জন্য ভাই আর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ভাই এটা আমি পারতেছি না, এটাকে নিয়ে আসলে আমাকে চাপাচাপি করবেন না দয়া করে। তো এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।